পরাজিত শক্তি আওয়ামী লীগ নতুন সরকারের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে যাচ্ছে এবং সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এই নিষিদ্ধ দলটি নতুনভাবে সক্রিয় হয়ে উঠেছে। তাদের লক্ষ্য এখন বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। জানা গেছে আওয়ামী লীগের দুই নেতা বাহাউদ্দিন নাসিম এবং শেখ হাসিনার একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নেতৃত্বে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি পরিকল্পনা চলছে, যার অংশ হিসেবে গত ৮ জুলাই একটি প্রশিক্ষণ কর্মসূচিতে ৪০০ জন অংশ নেন। যদিও তারা বিদেশে অবস্থান করছেন, দেশে পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে ছিলেন শামীমা নাসরিন শম্পা ও সোহেল রানা। গোপনে প্রশিক্ষণ আয়োজনে অংশগ্রহণকারীরা ছদ্মনামে রেজিস্ট্রেশন করেন। প্রশিক্ষণের বিষয় ছিল রাজপথে আন্দোলন, আত্মগোপনের কৌশল ও জনসমর্থন বৃদ্ধির পরিকল্পনা। বিষয়টি তদন্তে নামে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। এরই মধ্যে শম্পা ও সোহেল রানা সহ ১৪ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা ২৯ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে বড় ধরনের হামলার চেষ্টা হতে পারে। এজন্য ডিএমপি ও অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, তাদের অতৎপরতা সম্পর্কে তথ্য পাওয়া গেছে এবং তারা ইতোমধ্যে বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ আশা করছে তারা সফল হবে না। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কোনো নাশকতার ঘটনা ঘটলে তারা কঠোরভাবে ব্যবস্থা নেবেন। এর জন্য সব জেলার এসপিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।